নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আমি রাতের খাবারের জন্য বানিয়ে নেব ডিম আলুর কারি আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ডিম কারি বানানোর জন্য আমি নিয়েছি আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা আর রসুন। আর লাগবে ডিম, আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। আজ পুরোটা সর্ষের তেলে রান্না করে দেখাবো। তেলটা একটু গরম করে নিয়েছি। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াতে আরো একটু সর্ষের তেল দেব। সামান্য লবণ, হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় একবার কড়াটা এইভাবে নাড়িয়ে নেবেন, দেখবেন কত সুন্দর কালারটা আসে। আর ভাজাও কিন্তু খুব ভালোই হয়। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আরো একবার তেল দিয়ে দেব সামান্য। তেলেতে দিয়ে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। হালকা ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আরো একবার নাড়াচাড়া করে নেব। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। একটু চিনিও দিয়ে দেব। এটাও ভালো করে ভেজে নিতে হবে। এবার কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দেব। আরো একটু জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা হাই রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 8 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। আরো 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম। আমার ডিম কারিটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আরো একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজ আমি বানিয়ে দেখালাম। খুবই সহজ বানানো, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। খেতে খুবই ভালো হয়েছিল। আজ আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করলাম। আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে।